রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, শহরে গ্রামে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের বন্ধু পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা শুনবো, শিখবো, জানবো এবং আমলও করার চেষ্টা করব। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, কি নিয়ে কথা বলবো, তাও আপনাদেরকে জানাবো, শেয়ার করব একটু পরে। অনুষ্ঠানের শুরুতে আগে আমরা কোরআনে পাকের তেলাওয়াত এবং এর বরকত আমরা হাসিল করি এবং কোরআন কি ইরশাদ করছে কয়েকটি আয়াত শ্রবণ করি এবং এর তর্জমাও দেখি। এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. সুবহানাল্লাহ। রব্বে কারিমের এই আয়াতে কারিমা, ইরশাদে কারিমা, কোরআনে পাকের এই আয়াত আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে বুঝতে পারার জন্য সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। দর্শক, চমৎকার কিছু আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম আমরা এবং তর্জমাও স্ক্রিনে দেখলাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। এরপরেই আপনাদেরকে হামদে বারি তাআলাও শুনবো আমরা সবাই মিলে। পৃথিবীতে এবং আখেরাতে উভয় জগতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা
প্রমাণের জন্য বা কোনো বিষয়কে সত্যায়ন করার জন্য সাক্ষী প্রদানের এক সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন। সেটা কিন্তু আখিরাতের ব্যাপারেও বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে। চমৎকারভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই শানে আয়াতে কারিমা যে ইরশাদ হয়েছে কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন উম্মতকে। আর সুপারিশ কিভাবে করবেন সে দেখে জানে সব কিছু এভাবেই সুপারিশ করবেন। এরও বিস্তারিত আলোচনা আছে এবং আকীদার সাথেও চমৎকার এক আকীদা শিখারও এক বিষয় রয়েছে এই আয়াতে কারিমার মধ্যে। এর পাশাপাশি একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা, এই নিজাম এই সিস্টেম দুনিয়াবি ক্ষেত্রেও প্রয়োজন, আখিরাতের ক্ষেত্রেও প্রয়োজন। আখিরাতের ক্ষেত্রে অনেক সময় পাড়া প্রতিবেশীর নামে অভিযোগ করবে মাওলার দরবারে সে আমার হক নষ্ট করছে, সেখানে সাক্ষ্য প্রদান করতে হবে। কেউ কারো আমানত নষ্ট করছে, সেখানে সাক্ষ্য প্রদান করতে কাউকে ডাকবে। বাবা সন্তান এদের মধ্যে অনেক সময় সাক্ষ্য প্রদান। এই যে আখিরাতের ব্যাপারটা এখানেও সাক্ষ্য প্রদান রয়েছে এবং দুনিয়াতেও ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য সাক্ষ্য প্রয়োজন হয়। কোর্ট কাচারি হলে সেখানে সাক্ষ্য প্রয়োজন হয়, প্রায় জায়গাতেই সাক্ষ্য প্রয়োজন হয়। আর যিনি সাক্ষীদাতা, যিনি সাক্ষ্য প্রদান করবেন, আজকে আলোচনা মূলত তাকে নিয়ে। আমি যে সাক্ষ্য প্রদান করছি, আমি আমার ভিতরে কতটুকু ন্যায় নীতি আছে, আমি কতটুকু জানি, কতটুকু বুঝি, আর কতটুকু সত্য বললাম, আর কতটুকু মিথ্যার আশ্রয় নিলাম। আচ্ছা, সত্য বললাম কার জন্য, মিথ্যা বললাম কার জন্য, কোন লোভে পরে মিথ্যা বললাম, আর যে মিথ্যা সাক্ষ্য দেয় তার জন্য কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ হয়েছে, মিথ্যা সাক্ষীদাতা তার আযাবের কথা কি এসেছে হাদিসে মোবারকার মধ্যে, জানার আমাদের প্রয়োজন রয়েছে। অনেক সময় অনেক জায়গাতে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় এবং মিথ্যা সাক্ষ্য গ্রহণ করা হয়। আর মিথ্যা সাক্ষীর কারণে জানি না কত মানুষের জীবন ধ্বংস হয়েছে, কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, পারিবারিক জীবনটাও ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র আপনার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। আজ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আলোচনার জন্য স্টুডিওতে আজকে ফজলে রাব্বি মাদানী ভাই আছেন আমাদের সাথে এবং প্রতিদিনের মতো আমাদের মুত্তালিব মাদানী ভাইও আছেন উবাই মুবাল্লিগ থেকে। মিথ্যা সাক্ষ্য দেওয়া নিয়ে কিছু আলোচনা করানো হাদিস থেকে আমরা শুনবো। এর আগে রাশেদ মাদানী ভাই যেহেতু আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আলোচনায় ফিরবো। জি রাশেদ ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিনা সাল্লি আলা শাফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर, आँखों से हम लगाएंगे, आँखों से हम लगाएंगे, आज नहीं तो कल सही। सल्ले अला नबीना सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার আল্লাহ 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 আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার আবার দেখাও কাবা আমরা বান্দা তোমার করো তুমি কৃপা আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি আল্লাহ আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি আমরা পাপী তাপী গুনাহের চাই মাফি করো তুমি দয়া আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের আল্লাহ সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের সম্মান দাও মোদের সম্মান দাও মোদের মর্যাদা দাও মোদের করো এমন কৃপা আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 শুকরিয়া শুকরিয়া হে খোদা শুকরিয়া 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 হে খোদা শুকরিয়া আল্লাহ शुक्रिया शुक्रिया है खुदा शुक्रिया 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 है खुदा शुक्रिया तुम्हार बड़ दया हमरा बंदा तुम्हार हमरा बंदा तुम्हार अल्लाह 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 आबर देखाओ काबा हमरा बंदा तुम्हार आबर देखाओ काबा आबर देखाओ काबा हमरा बंदा तुम्हार करो তুমি কৃপা আমরা বান্দা তোমার আমরা বান্দা তোমার আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক হামদে বাড়ি তাআলা আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। তা তাবারক ওয়া তাআলার জিকির করতে পারা, জিকির শুনতে পারা, এটাও তাকদীর নসিবের ব্যাপার রয়েছে। আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেন একমাত্র সেই পারে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করতে, হামদ পাঠ করতে। দর্শক, যে বিষয়ে আজ আমরা রেখেছি মিথ্যা সাক্ষ্য প্রদান করা। হয়তো যারা আজ আমার সাথে অনুষ্ঠানে দর্শক শ্রোতা আছেন, আপনাদের মধ্যেও হয়তো অনেকেই আজ এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন যে হ্যাঁ, আমার জীবনটা তো এভাবেই তছনছ হয়ে গিয়েছে একজন মানুষের মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। অনেক সময় দুর্বল ব্যক্তি যারা আছে, অসহায় ব্যক্তি যারা আছে, তাদের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য বানিয়ে এরপরে তৈরি করে এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়। সেটা সামাজিক বিচারের মধ্যে হয়, সেটা আইনি বিচার যেটা আছে কোর্ট কাছারিতে, এখানেও গিয়ে মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে থাকে। আর একটা মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ তাআলার পানে অনেক সময় মানুষের ফাঁসিও হয়ে যায় রাষ্ট্রীয় আইন অনুযায়ী। আবার অনেক সময় মিথ্যা সাক্ষীর কারণে মানুষের লাখ লাখ টাকা জরিমানা হয়ে যায়। মিথ্যা সাক্ষীর কারণে মানুষ সামাজিকভাবে মানুষকে বয়কট করা শুরু করে দেয়। একজন ব্যাপারে যদি কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, তার দোষ ছিল না, কিন্তু তাকে এমন একটা দোষ চাপিয়ে দেওয়া হয়, আর এই দোষ চাপানোর কারণে ওই লোকটা সমাজে বসবাস করাটা তার জন্য অনুপযুক্ত হয়ে যায়। তো এই মিথ্যা সাক্ষীর কারণে একজন ব্যক্তির জীবন, একটা ফ্যামিলি, একজন মানুষের বা রাষ্ট্রীয় যে একটা সুন্দর সিস্টেম, এগুলো সব এলোমেলো হয়ে যায় মিথ্যা সাক্ষ্য প্রদানের কারণে। আর মিথ্যা সাক্ষ্য যারা দেয় তাদের ব্যাপারে আযাবের কথাও এসেছে হাদিসে মুবারাকার মধ্যে, এবং মিথ্যা সাক্ষ্য যারা দেয় তাদেরকে নিয়ে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমাও ইরশাদ হয়েছে। ফজলুর রাব্বি ভাই আছেন আমাদের সাথে, শুরুর আলোচনাটা ফজলুর রাব্বি ভাই থেকে আমরা শুনিয়ে পর আসবো মোতালিব ভাইয়ের কাছে আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে মিথ্যা সাক্ষী তো এটা দুনিয়াতেও প্রয়োজন, জি, বিচার সালিশের মধ্যে ভালো কিছুর প্রয়োজনে, বিয়া শাদীতেও সাক্ষ্য প্রয়োজন হয় না, সাক্ষীদাতা দরকার। এমন বলা হয়েছে কি চাঁদ দেখার ক্ষেত্রেও সাক্ষী যে আছে তাদের একটা নিদর্শন বা নমুনা কিন্তু হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে চাঁদ যারা দেখবে তাদের মধ্যে কেমন কেমন লোক থাকতে হবে। তো এই যে সাক্ষীর একটা সিস্টেম ইসলামের মধ্যে আছে, এর মধ্যে মানুষ মিথ্যা সাক্ষীরও আশ্রয় নয়, আবার সত্য সাক্ষ্য দেয় মানুষ। তো যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া এই নিয়ে যদি কিছু আলোচনা শোনাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, আসলেই সাক্ষীর তো অনেক গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। প্রত্যেকটা ক্ষেত্রে সাক্ষ্যর প্রয়োজন আছে, আর সাক্ষীকে সত্যবাদী হতে হবে, না হলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। কিন্তু আমাদের আজকের বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো আপনি যে বিষয়টা তুলে আনলেন, যে একটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, জি, বা জরিমানা হয়ে যায়। আবার অপর দিকে দেখা যায় যে একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন ক্রিমিনালকে, যে আসলেই অপরাধী, তাকে আবার বের করে দেয়া হয়, তাকে আবার মুক্তি দিয়ে দেওয়া হয় কিছু টাকার কারণে। সে কিছু টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য বা সাক্ষীকে কিনে নিল, কিছু টাকার বিনিময়ে সে কি করলো, কিনে নিল, আর ওই অপরাধী এর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে সত্য প্রমাণ করে তাকে জেল থেকে বের করে দিল। অথচ ওই অপরাধের কারণে তার উপর মৃত্যুদণ্ড ছিল, ফাঁসি ছিল, কিন্তু এমন অপরাধীকেও মিথ্যা সাক্ষ্য দিয়ে বের করে দেয়া হয়। যার কারণে কি হয় জাকির ভাই, দুই দিক দিয়ে দেখেন, একজন নির্দোষ মানুষকে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলে দিয়ে দেওয়া অথবা তার উপর শাস্তি আরোপ করা, এটাও হচ্ছে আপনার অন্যায়, জুলুম। আবার অন্যদিকে একজন অপরাধী যার উপর শাস্তি হয়েছে, মানে শাস্তি লাগবে, এমন ব্যক্তিকে বের করে দেয়া, দুই দিক থেকেই সমাজের কিন্তু ক্ষতি, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ একজন অপরাধী যখন বের হয়ে যাবে, তখন সে বাইরে সেটাই বলবে যে আচ্ছা, বাইরে যারা জানে যে হ্যাঁ সে অপরাধী, সে বলবে যে কিভাবে তুমি বের হয়ে গেলে। তো সেটাই বলবে যে আজকাল তো মানে মিথ্যা সাক্ষ্যদাতা অনেক সস্তা, কিছু টাকার বিনিময়ে পাওয়া যায়, তো আমিও টাকা দিয়ে এমন সাক্ষী কিনেছি। আবার এখানে অনেক শব্দ ইউজ করে, তোমরা আমার ক্ষমতা সম্পর্কে জানো না। সে যখন বের হলে যারা তাকে মামলা দিয়ে বা এরকমের করে জেলে পাঠিয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখায় যে তোমরা আমার ক্ষমতা সম্পর্কে জানো না, আমি কার কার সাথে যোগাযোগে থাকি। আচ্ছা, এরপর বের হওয়ার পরে তো তার রংটা আরো পরিবর্তন হয়ে যায়।
তারপর সে যখন মানুষকে বলে যে এটা তো 1-2 এর ব্যাপার, হ্যাঁ, তো কি হয়, আচ্ছা এই ব্যক্তিটা প্রথমে একটা অপরাধ করেছে, জি, যদি শাস্তি হতো তাহলে সে তো মানে শেষ হয়েই যেত, তাকে দেখে আরো 10 জন মানুষ শিক্ষা অর্জন করতো না, এই অপরাধ করা যাবে না। কিন্তু ওই মানুষ যখন বের হয়ে যায় আর তাকে দেখে যখন অন্যান্য মানুষ দেখে যে সে তো ভালোভাবেই বাইরে ঘোরাফেরা করছে, তো অন্যান্য মানুষের মধ্যেও দুঃসাহস সৃষ্টি হয় যে এই অপরাধ করলে কোনো শাস্তি হবে না, বাঁচার উপায় আছে, সুযোগ আছে। আর ওই ব্যক্তিটা যে করেছে সে আরো দ্বিতীয়বারও করার চেষ্টা করবে। তো কোরআন শরীফে এবং হাদিসে মুবারকাতে সাক্ষ্য মানে মিথ্যা সাক্ষ্য যারা দেয় তাদের জন্য অনেক কি বলা হয় গুনাহের যে শাস্তি সেটা বর্ণনা করা হয়েছে। আমরা যদি কোরআন শরীফে দেখি তো আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, এবং ওই কথার পেছনে পড়ো না যেটা সম্বন্ধে তোমার জ্ঞান নেই। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান, চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। রাইট, এইগুলোর প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন যে এগুলো কোন কাজে ব্যবহার করেছো। আচ্ছা, এই আয়াতটা যে আল্লাহ তাআলা বললেন যে ওই কথার পেছনে পড়ো না যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই, যেটা সম্পর্কে তোমার জ্ঞান নেই, তো তাফসিরে এটাও এসেছে যে এটা দ্বারা আল্লাহ পাক মিথ্যা সাক্ষ্যকে আল্লাহ তাআলা নিষেধ করছেন মিথ্যা সাক্ষ্য দেয়াকে, যে তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কান, চোখ এবং হৃদয়কে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। আচ্ছা, সাক্ষ্য মানুষ দিচ্ছে মুখ দিয়ে, কিন্তু কিয়ামতের দিন কান, চোখ এবং হৃদয়কে প্রশ্ন করা হবে, এই জন্য যে সে তো দুনিয়াতেই মিথ্যা বলছে, আবার কিয়ামতের দিনও সে মিথ্যাই বলবে এই জবান দিয়ে। সে বলবে যে আমি তো এই গুনাহ করিনি। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন ওর মুখে মোহর মেরে দিবেন। আল্লাহ পাক আরেক সূরাতে বলেন না, সূরা ইয়াসিনে, যে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তার মুখে মোহর মেরে দিব, জি জি, এবং তার হাত, তার পা এগুলো আমার সাথে কথা বলবে। তো একজন মিথ্যা সাক্ষী বা মিথ্যা সাক্ষ্যদাতা সে যেখানেই সাক্ষ্য দিক না কেন, সে তো এটাই বলে গিয়ে যে আমি আমার চোখ দিয়ে দেখেছি, আমি আমার কান দিয়ে শুনেছি। যদিও সে দেখেনি, যদিও সে শুনেনি, কিন্তু সে এটাই বলে যে আমি আমার চোখ দিয়ে দেখেছি, আমি আমার কান দিয়ে শুনেছি। এই জন্য কিয়ামতের দিন তার ওই চোখকেই জিজ্ঞাসা করা হবে তুমি কি আসলে দেখেছিলে। কানকেই জিজ্ঞাসা করা হবে তুমি কি আসলে শুনেছিলে। তো তার চোখ এবং কান তার বিরুদ্ধেই সাক্ষ্য দেবে, কারণ চোখ, কান এগুলো মিথ্যা বলবে না। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিয়ামতের দিন আপনার বিরুদ্ধেই দাঁড়াবে এবং আপনার বিরুদ্ধেই সাক্ষ্য দিবে যে হ্যাঁ ইয়া আল্লাহ, সে মিথ্যা বলেছিল, আমি তো দেখিইনি, সেখানে কি হয়েছিল এটা আমি তো দেখিইনি, এবং কি হয়েছিল এটা তো আমি শুনিইনি। রাইট, কিন্তু সে আদালতে দাঁড়িয়ে সে অমুকের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এবং অমুক এই শাস্তি পেয়েছে, নির্দোষ, মানে সে তার কোনো দোষ ছিল না, কিন্তু এই তার কারণে সে শাস্তি পেয়েছে। তো কিয়ামতের দিন এই যখন তার বিরুদ্ধেই তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, তখন সে আর কোনো মানে পালানোর রাস্তাই পাবে না, কারণ তার মুখের মধ্যে মোহর মারা আছে আর তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কি সাক্ষী দিচ্ছে। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মিথ্যা সাক্ষ্যদাতা তার কদম মানে এখন সরায় না, তার আগে আল্লাহ পাক তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। আল্লাহ, এটা কত বড় গুনাহের কথা। এবং আরেকটি হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মিথ্যা সাক্ষ্যকে এটা শিরিকের সমতুল্য করে দেয়া হয়েছে। অর্থাৎ শিরিক কেমন বড় গুনাহ, যার ব্যাপারে কোনো ক্ষমাই নেই। আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক শিরিককে ক্ষমা করেন না, এছাড়া যা মানে যেই গুনাহ রয়েছে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে ভয় দেখানোর জন্য যে শিরিক দেখো এত বড় গুনাহ, আর মিথ্যা সাক্ষ্যকেও শিরিকের সমতুল্য বলা হয়েছে। চমৎকারভাবে আমরা শুনছিলাম মিথ্যা সাক্ষ্য নিয়ে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসে মোবারকা। চমৎকার এক বিষয় তুলেও ধরলেন যে কাল কিয়ামতের ময়দানে আমার অঙ্গসমূহ আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে সত্যটা বলে দিবে যে মাওলা আমি তো কিছু দেখিনি। এটা তো কিয়ামতের দিন ঘটবে যে আমি বলবো বা আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন মানুষের ফাঁসি, একজন মানুষের জরিমানা, একজন মানুষের শাস্তি।
আমি না দেখে বলছি, আমি দেখছি। এই কারণে দুনিয়াতেও অনেক মানুষকে এর প্রমাণ পাওয়া যায় যে মিথ্যা বলতে গিয়ে তার অঙ্গসমূহ সেটা সত্য প্রকাশ করে দেয়। কীরকমের? অনেক সময় দেখা যায় ব্যক্তি মিথ্যা বলছে, কিন্তু তার চোখ বলে যে না, এ সত্য কথা বলছে না, এটা মিথ্যা বলে। আচ্ছা, তার হাত বলে, মানে বলছে মিথ্যা কথা, কিন্তু হাত আর চোখে বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে সে এখানে সত্য কথা বলছে না, যেটা বলছে এটা মিথ্যা বলছে। অনেক সময় তার ফেস বলে দেয় যে তুমি যে কথাগুলো বলছো এটা সত্য না, মিথ্যা বলছো। তোমার ফেসে বলে, আবার তোমার চোখে বলে কথাগুলো মিথ্যা, তোমার হাতে বলে কথাগুলো মিথ্যা। এটা আবার যারা বোঝার এরা বুঝে নেয় যে এই লোকটা সত্য যদি বলতো তবে এই এত ঘাবড়িয়ে থাকতো না, এত আনইজি ফিল করতো না, এত কনফিউজের মধ্যে থাকতো না। সে মিথ্যা বলছে বিদায়ী তো এই কাজগুলো তার মধ্যে দেখা যায়, দুনিয়াতেই বোঝা যায়। আর কিয়ামতের ময়দানে মাওলার সামনে আপনার জবান থাকবে বন্ধ, আপনার অঙ্গসমূহ আপনার কাজকর্মের এই এই ব্যাপারগুলোতে নিয়ে সাক্ষ্য প্রদান করবে। মোতালিব ভাই আছেন আমাদের সাথে, মিথ্যা সাক্ষ্য নিয়ে কিছু আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা কিছু বিষয় শুনেছি এবং এটাও একটা আমাদের সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যাধির ক্ষতিকর যে কয়েকটা দিক সেটাও উল্লেখ করা হয়েছে। প্রথমত হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য দেয়, প্রথমত সে মিথ্যা বলছে, দ্বিতীয়ত হচ্ছে সে অন্যের হক নষ্ট করছে, জি, তৃতীয়ত হচ্ছে সে কারোর উপর জুলুম করছে, ওই তো অন্যের হক নষ্ট করা মানে জুলুম করা, এবং তৃতীয়ত হচ্ছে রাষ্ট্রের যে শৃঙ্খলা আছে সেটা ভঙ্গ করছে। যদি মিথ্যার দিকটা দেখি তাহলে মিথ্যাবাদীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলার লানত। তো ওই ব্যক্তি কিভাবে বাঁচতে পারে? আল্লাহ তাআলা যাকে অভিসম্পাত করেন তার তো বাঁচার কোনো উপায় নেই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে অন্যের হক নষ্ট করা। এই যে মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে বলছেন কাউকে ফাঁসি দেওয়া, কারো যাবজ্জীবন হয়ে যাওয়া, পুরো জীবন ধ্বংস হয়ে যাওয়া, এটা যে কত বড় হক নষ্ট করা। আমরা জানি যে কিয়ামতের ময়দানে মানুষ অসংখ্য নেকি নিয়ে উঠবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো সবচেয়ে বেশি অভাগা কে রয়েছে, অভাবের মধ্যে কে আছে, কে গরিব দরিদ্র, যার ধন সম্পদ নেই সেই তো? বললেন যে না, কিয়ামতের দিন সবচেয়ে বেশি সেই দরিদ্র হবে, সেই সবচেয়ে অভাগা হবে, অভাবী হবে যে এই মানুষের হক নষ্ট করেছে। তো একজন মানুষের জান নিয়ে নেওয়া মিথ্যা সাক্ষ্য দিয়ে, একজন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড, একজন মানুষকে লাঞ্ছিত করা সমাজের মধ্যে মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে, তো এক একটি অনেক বড় পর্যায়ের এক একটি গুনাহ। অর্থাৎ এই মিথ্যা সাক্ষ্যর সাথে বেশ কয়েকটি গুনাহ জড়িয়ে আছে। এখন আমি যদি এই হকের ব্যাপারে বলছি যে আপনি দুনিয়ায় যত কিছু করেন না কেন কিয়ামতের দিন সবকিছু দিয়ে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে এক অমুসলিম হঠাৎ করে তলোয়ারের সামনে চলে এলো এবং এখন জানে যে তার মৃত্যু, তো সে তখনই কালিমা পাঠ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরেও তিনি বুঝলেন যে এখানে সে কালিমা আসলে আল্লাহ তাআলাকে ভয় করে পাঠ করেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এই হিসাবে পাঠ করেনি, জাস্ট তলোয়ার থেকে বাঁচার জন্য তিনি করে দিলেন যা করার। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছলো যে কালিমা পাঠ করার পরও তাকে কি করা হয়েছে, এরকমটা তার সাথে করা হয়েছে, হত্যা করা হয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথাই বন্ধ করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কিভাবে জানো তার মনের অবস্থা? অর্থাৎ যুদ্ধের মধ্যে একজন ব্যক্তি তলোয়ারের সামনে চলে এসেছে, এই ভয়ে শুধু কালিমা পাঠ করে নিয়েছে, তাকে হত্যা করা ইসলামে নাজায়েজ। আর আপনি আপনার একটা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে একজনের নফস, একজনের প্রাণকে আপনি চিনিয়ে নিচ্ছেন। এই যে জুলুমটা করা হচ্ছে কয়েকটা টাকার জন্য, তো এটা কত বড় এক জুলুম হতে পারে। অনুরূপভাবে যদি লাঞ্ছনার কথা বলি, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে মানুষকে লাঞ্ছনা করা, অপদস্থ করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে ইশারা করে বলেন যে কাবা শরীফকে দেখছো, এর প্রতি তোমাদের কি মহব্বত রয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমরা আমাদের প্রাণও দিতে পারি, জানও দিতে পারি, এটার সম্মান আমাদের কাছে এত বেশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই কাবার চেয়েও সম্মান হচ্ছে একজন মুমিনের। তো আমার আপনার সাক্ষীর মাধ্যমে একজন মুমিনকে আমি অপদস্থ লাঞ্ছিত করছি, সত্যকে লুকিয়ে তাকে সমাজের মধ্যে ডিগ্রেড করছি,
তো এটা কত বড় এক জুলুম করছে আমি। তো এক একটা জুলুম এই মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে। এটা তো হচ্ছে একটি বিষয়। এখন যদি দেখি সাক্ষীর আসলে গুরুত্বটা কত বেশি, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, যে হে রাসূল আপনি বলে দিন যে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, হে রাসূল আপনি বলুন আল্লাহ পাকই তোমাদের, আপনার এবং তাদের মধ্যে হচ্ছে সাক্ষ্য। অর্থাৎ এই সাক্ষ্যর বিষয়টা আল্লাহ তাআলা নিজের উপর নিয়েছেন। সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে এক সাক্ষী, ঠিক আছে। যদি দেখি আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য সাক্ষ্য প্রদান করা বা সাক্ষ্য দেওয়া, আল্লাহ তাআলার চেয়ে বড় কোনো সাক্ষী হতেই পারে না, আয়াতের মধ্যে জানলাম। আমরা যদি আয়াতে মিসাকের মধ্যে দেখি, সেখানে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামকে সাক্ষ্য বানিয়েছেন যে তোমরা সাক্ষী হয়ে যাও, ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী। তো এখানেও দেখবো যে আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য সাক্ষ্য প্রদান করা। অন্যান্য আম্বিয়া কেরাম যারা রয়েছেন কিয়ামতের দিন তারা সাক্ষ্য দিবেন তাদের উম্মতের ব্যাপারে, যে আমি তো দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, আমি তো তাদের কাছে গিয়েছিলাম, আমার দাওয়াতকে কি করেনি, গ্রহণ করেনি। তো আম্বিয়া কেরামের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সাক্ষ্য প্রদান করা, অর্থাৎ সত্য সাক্ষ্য দেওয়া। অনুরূপভাবে যদি দেখি যে আম্বিয়া কেরামের সরদার যিনি, সাইয়্যিদুল মুরসালিন যিনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বিশেষভাবে এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যে তোমাদের রাসূল তোমাদের উপর সাক্ষ্য হবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের পক্ষ থেকে সাক্ষ্য দিবেন যে তারা তাদের পয়গামকে যথাযথভাবে পৌঁছে দিয়েছে। তো এই সাক্ষ্যর যে মর্যাদাটা আমরা দেখতে পাই, যেটা কত বড় একটা বিষয়, কত মাহাত্ম্যপূর্ণ একটি বিষয়, যেটা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, যেটা আম্বিয়া কেরামকে দিয়েছেন, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এমনকি যে বিষয়টা আমাদেরকেও দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে এই সাক্ষ্য দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের পুরুষদের মধ্য হতে দুইজন সাক্ষ্যকে তলব করো, যদি দুজন পুরুষ না পাও তাহলে একজন পুরুষ দুজন মহিলাকে নাও, যাদেরকে তোমরা পছন্দ করো যে সাক্ষ্য হিসেবে তারা কি রয়েছে, যথাযথ গ্রহণযোগ্য রয়েছে, তারা সত্যবাদী সমাজের মধ্যে, তাদেরকে নাও। এমনকি কোনো মহিলা যদি ভুলে যায় তাহলে অপর মহিলা কি করবে, তাকে স্মরণ করে দেবে, হ্যাঁ এমনটাই হয়েছিল চুক্তি বা এরকম বিষয়টাই হয়েছিল। তো এখানে একটা গুরুত্ব পাওয়া যায়। আর এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এর পিছনে বলে যে ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা আবার সাক্ষ্যকে গোপন করিও না, যে বিষয়ে তোমাদেরকে সাক্ষ্য বানানো হয়েছে। ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে ব্যক্তি সাক্ষ্যকে গোপন করে, যে বিষয়ে তাকে সাক্ষ্য রাখা হয়েছে, যদি এরকমটা করে তাহলে বুঝতে হবে তার অন্তর হচ্ছে পাপিষ্ট। তার অন্তর হচ্ছে গুনাহে পরিপূর্ণ, পাপিষ্ট, অন্যথায় এরকম কাজটা করতে পারে না, কেননা অন্যের হক এর সাথে জড়িত রয়েছে। নিজের যে সত্য হওয়া, সত্যবাদী হওয়া, মুমিনের যে অনন্য এক বৈশিষ্ট্য, এটা থেকে সে নিজেকে বের করে নিল। তো এই বৈশিষ্ট্যগুলোর কারণে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় ফাইন্নাহু আসিমুন কলবু, তাহলে বুঝতে হবে কি তার কলব পাপিষ্ট হয়ে গেছে। এমনকি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে মুমিনের যে বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে বলা হয়েছে যে মুমিনের বৈশিষ্ট্য আসলে কি হবে, মুমিনের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। এখানে দুইটি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে মুমিনের, যে মুমিন হচ্ছে তারা লা ইয়াশহাদুনা যুর, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। এটা মুমিনের বৈশিষ্ট্যই হতে পারে না। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা, আর অনর্থক অহেতুক কোনো বিষয় হলে মুমিন সুন্দরভাবে সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। অনর্থক বিষয়ের মধ্যে মুমিন পড়বেই না। তো এখন আমি মুমিন দাবি করছি, আমি মুসলমান দাবি করছি, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছি, আমি কিয়ামতের উপর বিশ্বাস রেখেছি, আবার আমি মিথ্যা সাক্ষ্যও দিচ্ছি। এবং যেমনটা ফজলে রাব্বি ভাই বললেন যে আমরা আমাদেরকে এতটাই সস্তা বানিয়ে দিয়েছি, এতটাই সস্তা করে ফেলেছি যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, যার কথার এত ভ্যালু, সেই মুমিন যদি মুখ দিয়ে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুমিনের কথার কি মূল্য রয়েছে? হ্যাঁ, মুমিন সে যখন কথা বলে, এটা তো পূর্বের যদি আমরা ইতিহাস দেখি মুমিনের কথার কত মূল্য রয়েছিল। এই ইতিহাসটা তো আসলে বিকৃত হয়েছে, কয়েক বছর হয়েছে মাত্র, 200-250 বছর যদি আগেও দেখি, আমাদের এই ভারত উপমহাদেশেও এই বৈশিষ্ট্য ছিল যে খাতা কলমে লিখে সবকিছু নোট করে রাখতে হবে, এটা প্রয়োজন ছিল না। মানুষের কথাই যথাযথ অমুকে বলে দিয়েছে, বাস এটাই হয়ে গেছে। আমরা আমাদের বৈশিষ্ট্যকে নষ্ট করে ফেলেছি অন্যদেরকে অনুসরণ করতে গিয়ে। যখন অন্যরা এই দেশে এসেছে, তারা বুঝিয়েছে যে লেখা দলিলই হচ্ছে সবকিছু, মানুষের কথার কোনো ভ্যালু নেই, মূল্য নেই, তো আমরাও ওইটাই করে ফেলেছি। ওই জামানা তো একেবারেই নেই যে আপনি কাগজপত্র ডকুমেন্ট ছাড়া কোনো কিছু করবে মানুষ, আগে ডকুমেন্টস খুঁজে
তারপরে গিয়ে কাজ হয়। তো জবান বা সাক্ষ্য কেমন মুমিনের একটা জমানা ছিল মানুষের, মুসলমানদের মধ্যে, যে শুধু মৌখিকভাবে, যেমন যদি জায়গা ক্রয় বিক্রয়ের সময় আসতো যে এই টাকা নেন, আমাকে জায়গা বুঝিয়ে দেন কতটুকু আমি আপনার থেকে পাবো, বাস টাকা দিয়েছে, জায়গা নিয়ে নিয়েছে, এতটুকুই তাদের মধ্যে, ডকুমেন্টস এতটুকুই। এক দুইজন সাক্ষী থাকলো থাকছে, না থাকলো। ওই জমানায় তো আর মানুষই বা কেমন ছিল, কতজন ছিল? হয়তো আপনারা বাংলাদেশের পুরানো ইতিহাস যদি দেখেন তো ঢাকা তো ঢাকাই ছিল না, কি ছিল না। যাই হোক, তো এই রকমের সময়টাও অতিবাহিত করেছে এই দুনিয়ার মানুষ। ডকুমেন্টসের দরকার ছিল না। আচ্ছা, কোর্ট কাছারি, ভূমি অফিস কোথায় ছিল? তখন মানুষ বাস বলছে মুখে এবং দিয়ে দিছে, হয়ে গেছে। ওই দিনও পার হয়েছে। এখন ধীরে ধীরে যেহেতু আমাদের মিথ্যা সাক্ষী বেড়ে গেছে, মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে, হ্যাঁ, একজন মানুষের প্রতি বিশ্বাস করাটা যখন উঠে গেছে, তখন ধীরে 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 এই কাজগুলো শুরু হয়ে গেছে। ইসলামের যে কত সুন্দর বিধান রয়েছে, যে সাক্ষ্যদাতা আসলে কিরকম হবে, আসলে আমরা এগুলো ধারণাও করতে পারি না যে মানে এই বিষয়গুলো ইসলামের সমাজ ব্যবস্থাটা কত উপরের লেভেলের, কত উঁচু পর্যায়ের। অনেক সময় তো মানুষ ইসলামকে নিয়ে নানান কথা বলে, ইসলামের এক একটা বিষয় নিয়ে যদি কেউ তাহকিক করে তাহলে বুঝতে পারবে যে ইসলামের সমাজ ব্যবস্থাটা আসলে কতটা স্ট্রং। কেউ যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে বুঝবে যে আসলে সুনাই সোহাগা কাকে বলে, বাগান কাকে বলে। ইসলামের মধ্যে হচ্ছে যে সাক্ষ্য সেই ব্যক্তি দিবে যে ফাসিকে মুআলিন নয়, প্রকাশ্যে গুনাহগার যে নয়। তো যে সাক্ষ্য দিবে তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে না যে প্রকাশ্যে গুনাহগার। আর প্রকাশ্যে গুনাহ তো অনেক বিষয় রয়েছে, যে মিথ্যা বারবার বলতে থাকে, সে যার ব্যাপারে এরকম সে কখনো সাক্ষী দিতে পারবে না। যে দাড়ি মুন্ডিয়া চলে, সে সাক্ষী দিতে পারবে না। যে যে গুনাহগুলো আছে, এই যে গান বাজনা, এই যে কবিরা গুনাহ রয়েছে, এই কাজগুলো যে করে সে সাক্ষ্য দিতে পারবে না। তার মানে কি, ইসলাম সমাজ ব্যবস্থা হচ্ছে এই সকল কুলস থেকে পবিত্র একটা সমাজ ব্যবস্থা। এখন সাক্ষ্যর যদি এই বৈশিষ্ট্য থাকে যে সে ফাসিকে মুআলিন হবে না, যে বিচারক তার মান কেমন হবে, সে কেমন ইখলাসওয়ালা হবে, তার তাকওয়া কোন পর্যায়ে থাকবে। এখন আমরা যদি দেখি যে আসলে আমাদের বিচারকরা এরকমই ছিল, আমরা আমাদের বিচারকের ইতিহাসটা দেখি না, যে যারা কাজী সুরাইয়ের ব্যাপারে আমরা প্রায় শুনি, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কেস নিয়ে গেছেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তিনি বললেন আপনি কেস নিয়ে এসেছেন আর যে ব্যক্তির ব্যাপারে নিয়ে এসেছেন উভয় এখন এই মুহূর্তে আমার কাছে সমান। তো কাজী সুরাই পরবর্তীতে যখন ফয়সালা দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন, কিন্তু বিচার চলে গিয়েছে বিচারকের কাছে, তিনি দুইজনের সমান এবং বিচার চলে গেছে অন্যের ব্যাপারে। তখন ওই মুসলিম বলল যে ইসলামের শাসন ব্যবস্থা এতটা সুন্দর, আমি সাক্ষ্য দিচ্ছি যে আসলে মূল বিষয়টা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে হক, এবং আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমাদের শাসন ব্যবস্থা, আমাদের বিচার ব্যবস্থা এতটা সুন্দর এবং স্পষ্ট, ক্লিয়ার, যাতে কোনো সন্দেহই থাকে না মানুষের। আমরা আলোচনা শুনবো। মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে কোনো ফজিলত নেই, মিথ্যা সাক্ষ্য দেওয়ার মধ্যে কোনো ভালাই নেই। মিথ্যা সাক্ষ্য মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা সাক্ষ্য ব্যক্তি সমাজের দৃষ্টিকোণ থেকেও অনেক খারাপ, যখন মানুষেরা জেনে যায়। আলোচনা আরো শুনবো। আগে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা রাশেদ ভাই থেকে, এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবো, এরপর আলোচনায় আবারও ফিরবো। জি রাশেদ ভাই, কালাম। যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই হবে এমন। যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী। তোমার মতো সুন্দর, তোমার মতো সুন্দর হয়নি কেহ সৃজন, তোমার মতো সুন্দর হয়নি কেহ সৃজন, হয়নি কেহ সৃজন।
এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর, শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর, শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর, শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর। রেখো ওগো আশিক, রেখো ওগো আশিক তুমি নত দুটি নয়ন, রেখো ওগো আশিক তুমি নত দুটি নয়ন। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই হবে এমন, যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা, মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা। মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা, মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা। নয়ন যদি সক্ষম হয়, নয়ন যদি সক্ষম হয়, পর্দার নেই প্রয়োজন, নয়ন যদি সক্ষম হয়, পর্দার নেই প্রয়োজন, পর্দার নেই প্রয়োজন। যা কিছু এই পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। প্রিয় নবীর আলোচনা যে ঠায় আদবে হয়, প্রিয় নবীর আলোচনা যে ঠায় আদবে হয়, রহমতেরি বাড়ি ধারা, রহমতেরি বাড়ি ধারা সে ঠায় হয় বর্ষণ, রহমতেরি বাড়ি ধারা সেথায় হয় বর্ষণ, সেথায় হয় বর্ষণ। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই হবে এমন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই হবে এমন, কেউ নেই হবে এমন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ পাক ইশকে রসুল দান করুক। আল্লাহ পাক অন্তরে যেন সবসময় মদিনার প্রেম ভালোবাসা বাড়তে থাকে, এমন পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে দান করুক। দর্শক কালাম শুনতেছিলাম, আপনাদের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটি কল শুনবো, এরপরে আলোচনায় ফিরবো। আজকের যে বিষয় আমরা রেখেছি তা নিয়ে। জি, আমাদেরকে দর্শকের কল শুনিয়ে দিন। আমি একটু নাচ দিতে চাই, প্রিয় নবী কুকুর নামি মদিনা আমার বাগান।
প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগানে, কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জুয়েল। আমি মাদানী চ্যানেল অনুষ্ঠান সবসময় দেখি। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। পরিবার পরিজনরাও দেখার চেষ্টা করি এবং আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদের সবাইকে, পরিবারের সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি, এবং এভাবেই সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল। আমার নাম রাকিবুল হাসান। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি। আমার মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আমি গান শুনতে চাই। চোখের তারা নামে মুহাম্মদ। মাশাআল্লাহ, চোখের তারা নামে মোহাম্মদ, এই কালামের অনুরোধ অনেকদিন পরেই হয়তো আমরা পেয়েছি, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আর রাশেদ ভাই সাথে আছেন, পরবর্তী কল দেন। আমার নাম হাসান। আপনাদের চ্যানেলটা দেখছি, আমার কাছে খুব ভালো লাগে। অনুষ্ঠান দেখছেন এবং সবসময় দেখেন, এখন যে অনুষ্ঠান হয় তাও দেখছেন, আল্লাহ পাক বরকত দিক। মাশাআল্লাহ, পরবর্তী কল দেন। শেরপুর থেকে আমার আত্মার জিন্দাবাদ এই মানকাবাদটি আমি শুনতে চাই। দাবাত শোনাবো, সাথে থাকুন, পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আয়াদ ইসলাম। আমি মাদানী চ্যানেল দেখি, আমাকে অনেক ভালো লাগে। আমার আম্মু চ্যানেলটা সবসময় দেখে, আম্মু অনেক ভালো লাগে। আমার জন্য একটু দোয়া করবেন। জি জি, অবশ্যই দোয়া করব। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুক, আপনাকে আল্লাহ তাআলা আলিমে দ্বীন হিসাবে কবুল করে নিক, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। দর্শক, আলোচনা শুনছিলাম মিথ্যা সাক্ষ্য দেওয়া। ফজলে রাব্বি ভাই যদি আরো কিছু আলোচনা কোরআন ও হাদিস থেকে আমাদেরকে শোনাতেন মিথ্যা সাক্ষ্য ব্যাপারে। আসলে তো পূর্বেই আলোচনা হয়েছে অনেকগুলো ক্ষতিসমূহ। তো একজন মানুষ যখন শুরু থেকে তো এমন থাকে না, মানুষ সংস্পর্শে যখন যায় এমন মানুষদের, সেখানে কিন্তু সেও এমন হয়ে যায়। আর যারা মিথ্যা সাক্ষ্য দেয় তাদেরকে শিখানো হয় যে যদি তোমাকে এভাবে প্রশ্ন করে তাহলে তুমি এটার উত্তর এভাবে দিবে। যদি জজ তোমাকে এই প্রশ্ন করে তাহলে এটার উত্তর এই হবে, এভাবে হবে। ঠিক আছে, সবাই এমন করে না, কিন্তু কিছু মানুষ এমন আছে যারা উকিল, সবাই তো এমন না, কিন্তু কিছু মানুষ তারা মানুষদেরকে শিখায়, কারণ ওদের লাইন এটা, ওদের ফিল্ড এটা, ওরা জানে যে আদালতে কেমন কেমন প্রশ্ন করতে পারে, তো ওরা মানুষদেরকে এভাবে শিখায়। তো এখন যারা যারা এই কাজের মধ্যে লিপ্ত থাকবে সবাই কিন্তু শাস্তির কিন্তু সমান ভাগ পাবে। আল্লাহ, এমন না যে একজন মিথ্যা সাক্ষ্য দিয়েছে সেই পাবে, বরং তাকে যারা শিখিয়েছে তারাও এভাবে বলতে হবে। আপনি যেটা বললেন যে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝা যায় যে সে মিথ্যা বলছে, কিন্তু এমনভাবে তাকে ট্রেনিং দিয়েছে যে এখন বডি ল্যাঙ্গুয়েজও বোঝা যাচ্ছে না। অর্থাৎ একজন সত্যবাদীও তার সামনে মনে হবে সে মিথ্যা বলছে, কিন্তু যে মিথ্যা বলছে তার কনফিডেন্স লেভেল আর তার বডি ল্যাঙ্গুয়েজ তার সাথে এমন মানে সাপোর্ট করছে তাকে যে জজও তাকে বলবে না এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। অর্থাৎ এভাবে ট্রেন তাকে করা হয়েছে। আবার মিথ্যা সাক্ষ্য যে দিতে নিয়ে যাওয়া হয়, বা যারা এই ব্যক্তিকে টাকা দিয়ে নিয়েছে তারাও তো জেতার জন্যই নিয়েছে, তাই না? এখন সকল পথ অবলম্বন তারা করবে। এখানে যত আছে যে সত্য সাক্ষ্য দিচ্ছে, যারা সাক্ষ্য দিচ্ছে, যারা সত্যের পক্ষে ছিল, তাদের চেয়ে যেন 2 কদম এগিয়ে তারা মিথ্যা বলতে পারে, সেই ট্রেনিং দিয়েই তাকে নেওয়া হয়েছে। তো আসলেই এখন বর্তমানে তো দেখা যাচ্ছে যে মানে হকদার যে আসলেই সঠিক, সে নিজের হকটা পাওয়া অনেক মুশকিল হয়ে গিয়েছে। এমন একটা ঘটনা আছে যে একজনের ছেলে একজনের ছেলেকে হত্যা করলো। তো যেহেতু বাবা নিজের ছেলেকে বাঁচানোর অনেক চেষ্টা করবে, তো যখন আদালতে এই কেসটা আনা হলো, তো ওর বাবা, যে হত্যা করেছে তার বাবা এমন উকিলকে নিয়ে গিয়েছে যারা অনেক পারদর্শী। এখন তারা এমন দলিল দিচ্ছে আদালতে যে আসলেই জজ মনে করছে যে আসামি মানে রাইট সে করেনি। তো যার ছেলে ইন্তেকাল করেছিল বা যে হত্যা হয়েছিল তার বাবা বলল যে এভাবে আমি আমার ছেলের সঠিক বিচার পাবো না। তো সে জজকে এটাই বলল যে আমি মেনে নিব কথাটা যদি হত্যাকারীর বাবা আল্লাহকে সাক্ষী রেখে এখানে বলে যে আমার ছেলে এসব করেনি, এটা করেনি, হত্যা করেনি, আল্লাহকে সাক্ষী রেখে যদি সে বলতে পারে তাহলে আমি মানব।
তো আসলেই যখন এটা সে শুনলো, তো সে জজকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি সবার সামনে বলতে পারবো না, সবাইকে একটু বাইরে পাঠান। তখন সে বলল যে আসলে আমার ছেলেই কি এই অপরাধ করছে। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় যখন একজন মানুষের অন্তরে আসবে, তখনই সে সত্য কথা বলতে পারবে। এছাড়া সে সত্য কথা কখনোই বলবে না। বা এইভাবে যেভাবে আমাদের আজ চলছে মানে ব্যবস্থাপনা, এভাবে তো কেউ অধিকার পাবে না। কারণ আপনি যখন একজন মানুষের ব্যাপারে ভাববেন, এটা তখনই ভাববেন যখন আপনার অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকবে। আল্লাহ তাআলার ভয় যদি আপনার অন্তরে না থাকে, তাহলে আপনি মানুষকে তার অধিকার দিতে পারবেন। এখানে সবকিছু জি যাই বা বিভিন্ন যে আইন কানুন হয়েছে, এগুলো হচ্ছে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং মানুষের সুযোগ সুবিধাকে সামনে রেখে অনেক কিছু করা। জি, তো আমাদের দেশেও আইন রয়েছে এবং বিভিন্ন বিষয় রয়েছে। রাষ্ট্রীয় আইনকে সম্মান আমরা করি এবং এতে কোনো সন্দেহ নেই মোত্তালিব ভাই, ফজলে রাব্বি ভাই, রাষ্ট্রীয় পরিচালনা, রাষ্ট্রীয় আইন সুতা পরিমাণও এদিক সেদিক কারোর সাথে করবে না। কিন্তু আমরা জনগণ আমাদের অপরাধ আমরাই করতেছি ভাই। জি জি জি, আপনি যে বিষয়টা বলছে, আসলে রাষ্ট্রের প্রত্যেকটা আইন মানুষের কল্যাণের জন্য করা হয়। তারা ওই চিন্তা ভাবনা থেকে এই বিষয়টা আপনি বলেন, এখন একজন জজ, তার কাছে ডেলি যদি 10টা কেস আসে, সে 10টা কেসের জন্য কি নিজে গিয়ে এনকোয়ারি করতে পারবে? নিজে গিয়ে পরিদর্শন করতে পারবে? উভয় পক্ষ থেকে যারা আসবে তাদেরটা শুনে তাকে একটা সিদ্ধান্তের দিকে যেতে হয়। এখন যারা নিয়ে আসছে উভয় পক্ষকে, যারা নিয়ে আসছে, অপরাধ তো তারা ঢাকার চেষ্টা করছে, তাই না? যা কেউ সত্য সাক্ষ্য দিচ্ছে, কেউ মিথ্যা দিচ্ছে, তাদের মধ্যে ভেজাল। এখন জজ তো আমি এখান থেকে শুনলাম যেটা মনে হচ্ছে কি এটার পক্ষে যাওয়া দরকার, এটাই সঠিক, তো সেদিকে সে যায়। আচ্ছা, এই একটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু নিয়ম এরকম রয়েছে যে ইমার্জেন্সি, যে এগুলো আসলে দেওয়া প্রয়োজন, সে যত বড় অন্যায়কারী হোক না কেন। উদাহরণস্বরূপ একজন আসামি, সে কাউকে হত্যাই করেছে, এখন তাকে তো জেলখানায় থাকতে হবে। তার সিচুয়েশন এরকম যে এই মুহূর্তে তাকে যদি জেলখানায় রাখা হয়, তাহলে এটা তার জন্য ক্ষতিকারক হবে বা মানবতার সাথে এটা যায় না। তো তার জন্য চিকিৎসার ব্যবস্থা বা ক্ষেত্র বিশেষ তাকে বাড়িতেও রাখা বা ওই রকমও অনেক ক্ষেত্রে ব্যবস্থা থাকে। এই যে সুযোগগুলো আছে না, এই সুযোগগুলো কখনো সাধারণ যারা আছে এরা পায় না। ঠিক আছে, এই সুযোগটা তো সবার জন্য রাখা হয়েছে। এখন পায় শুধু ওই লেভেলের লোকেরা যারা করতে পারে, যারা ওই লেভেলে গিয়ে আবেদনটা করতে পারে, যাদের উঠা বসা ভালো মানুষের সাথে আছে। ঠিক আছে, আবার কিছু বিষয় এরকম রয়েছে যেটার হচ্ছে আপনার শাস্তি সকলেই পাওয়া উচিত, সকলেই এটার মধ্যে পড়ে। তো শাস্তিটা শুধু পায় হচ্ছে যারা একদম নিম্ন শ্রেণীর আছে। ওটা তো আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে দুর্বল ব্যক্তিদের উপরে এই দোষগুলো চাপানো হয় এবং দুর্বল ব্যক্তিদের ব্যাপারে মিথ্যা সাক্ষ্যটা অতি সহজেই মিলে যায়। কারণ এর পক্ষে কথা বলার কেউ নেই, কারো পকেট ভারী করে দিতে পারবে না, আচ্ছা এর ক্ষমতা নেই, এর টাকা নেই, অর্থ নেই। ওই সকল দুর্বল ব্যক্তিদের জন্যই সকল শাস্তি এবং সকল মিথ্যা সাক্ষ্যটা ওই সকল লোকদের জন্যই। কিন্তু যারা এমনও লোক পাবেন, এমনও লোক দেখা আছে সমাজের মধ্যে, অপরাধ করার পরে মিথ্যা সাক্ষ্য এমন ভাবে দেয়, অপরাধীর পক্ষে মিথ্যা সাক্ষ্য এমন ভাবে বানিয়ে সাক্ষ্য দেওয়া হয়, আপনি বুঝতেই পারবেন না যে সে অপরাধী, সে অপরাধ করছে। যেটা ফজলে রাব্বি ভাই বললো, না তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, না তার কথায় বোঝা যায়, না তার কাজে বোঝা যায়, এমন ভাবেই দেয়। আমরা আলোচনা করছিলাম কোরআন ও হাদিসের যে ইরশাদে কারিমা রয়েছে, মিথ্যা সাক্ষীর যে শাস্তি বা আযাবের কথা, ক্ষতিগুলো, দুনিয়াবি ক্ষতি এবং আখেরাতের ক্ষতি। কেমন কেমন ক্ষতি? যখন আমার সাথে ঘটনাগুলো ঘটে যাবে, তখন আমি বুঝবো যে হ্যাঁ, এতদিন যা হয়েছে পৃথিবীতে তা কারোর সাথে ঠিক হয়নি। হয়তো আমার সাথে ঘটনা ঘটে নাই, তাই আমি বুঝতে পারতেছি না। আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, তখন আপনি বুঝবেন এর যন্ত্রণা কতটুকু। ওই কোরআনের যে আয়াত যেটা বললাম যে ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কদ, তোমরা সাক্ষ্যকে লুকিও না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো সবচেয়ে উত্তম সাক্ষ্য কোনটি? বললেন সবচেয়ে উত্তম সাক্ষ্য কোনটি? তলব করার আগে সাক্ষ্য দেওয়া, তলব করার আগে সাক্ষ্য দেয়। এখন এটা তো আমরা আসলে তলব করার আগে আমরা তো ভয়ে কিছু বলি না। পুলিশ আসছে যে অমুক ব্যক্তি কি এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত, যদি সাক্ষ্য দেই, পরবর্তীতে যদি আমার অবস্থা খারাপ হয়, আমাকে যদি বের হতে না দেয়, আমার একটা কথার মাধ্যমে ওই ব্যক্তি গ্রেফতার হতে পারতো, তার অন্যায় বন্ধ হয়ে যেতে পারতো, এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হতে পারতো। আমি বললাম না। আসলে আমাদের দেশে এভাবেই চলছে, যখন অপরকে মেরেছে আমি কিছু বলি না,
আমাকে মারছে, তুমি কিছু বলছো না, যখন তোমাকে মারবে তো তখনও কাউকে তুমি বলার মতো পাবে না। তো এই বিষয়টা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে অন্যায়কারী তার সাহস দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রতিনিয়ত খবর নিউজ আমরা দেখছি, এটা কেন? আমরা তো চাইলে দমন করতে পারি, আল্লাহ তাআলা সেই ক্ষমতা সক্ষমতা হচ্ছে না এটা না। ঢাকা মেট্রো যে পেজগুলো আছে, ঢাকা মেট্রোপলিটন যে পেজগুলো আছে, ওখানে যদি আপনি দেখেন অপরাধীদেরকে ধরছে, তাদের বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে, জরিমানা হচ্ছে, চলতেছে। যেখানে 18-20 কোটি মানুষ, সেখানে অপরাধ আছে, অপরাধ থাকবে, কিন্তু মিথ্যা সাক্ষ্য না দেওয়া। আমরা যেই হোক না, যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে যাতে কাউকে ফাঁসানো না হয়, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে কাউকে যে বাঁচানো না হয়। অপরাধী যে অপরাধ যে করছে, সে অপরাধীকে সেজন্য তার শাস্তি পায়, এবং তার এই অপরাধে অন্য কোনো ব্যক্তি যেন সাহস না পায়। আপনার আশেপাশে অনেক ঘটনা এমন ঘটে যায় যে কোনো লোক একটা খারাপ কাজই করে বসছে, খারাপ কাজ করলো, সে খারাপ কাজের পরে কেউ ধমক দিল বা ধমক দিচ্ছে বা শাস্তি হচ্ছে বা বিচার নিয়ে বসছে, সেখানে যদি এমন কোনো ব্যক্তি এসে দাঁড়িয়ে যায় আর বলে, আরে ছোট মানুষ করছে, ছেড়ে দেন, এত বিচার আদি বা বসে এসব কিছুর কি প্রয়োজন আছে? যখন আপনি তার সামনে এমন একটা কথা বলেন, আচ্ছা ঘরের মধ্যেই হলো, আপনার সন্তান মোটরসাইকেল নিয়ে বের হয়েছে আর রাস্তায় গিয়ে কোনো ভ্যানওয়ালার সাথে, কোনো রিক্সাওয়ালার সাথে বাস ধাক্কা লেগে গেছে, রিক্সাওয়ালা পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটা নিয়ে যখন আপনার বাড়িতে আসছে, তো আপনি আপনার সন্তানের সামনে যদি বলেন এই কথা, আরে ভাই ছোট মানুষই তো, গাড়ি নিয়ে বের হয়েছে, একটু লেগে গেছে, মাফ করে দেন না, চলে যান না, এটা নিয়ে এত বার্গেনিং করার কি আছে? আপনি এই কথা বলছেন, তো আপনার সন্তানকে আরেকবার এই দুর্ঘটনা ঘটানোর চান্স আপনি করে দিয়েছেন। সমাজের মধ্যে ছোটরা 20 বছর, 22 বছর, 25 বছর বয়সের যুবকরা কোনো দুর্ঘটনা, কোনো এমন কাজের সাথে জড়িত হয়ে গেছে যেটা নিয়ে 2, 4, 5 জন মানুষ বসছে বিচারের জন্য। এক তো মিথ্যা সাক্ষী না দেওয়া, দ্বিতীয়ত এমন সময়ে যদি আপনি এমন কোনো কথা বলেন যে আরে ছোট মানুষ করছে, ছেড়ে দেন না, ঠিক হয়ে যাবে, যখন বয়স হবে তো ঠিক হয়ে যাবে, আপনি এই কথাটা বলছেন তার সামনে, না জানি তাকে পরবর্তী অপকর্ম করার রাস্তাটা খুলে দিয়েছেন। এমন কথাও আমাদেরকে বলা উচিত নয়। তার সামনে যে অপরাধ করছে তার সাথে এমনটা বলা উচিত নয়। এমন বিষয়গুলো আমাদের সামনে রাখা উচিত এবং দেখা উচিত, বিশেষ করে মিথ্যা সাক্ষ্য প্রদান। আরো শুনবো আমরা, আগে অনুরোধের কালামগুলো ইনশাআল্লাহ তাআলা রাশেদ ভাই থেকে শুনি। কয়েকটি কালামের অনুরোধ এসেছে দর্শকের পক্ষ থেকে, শুনে এরপরে শেষ কিছু আলোচনা এবং সালাতু সালাম আমরা পাঠ করবো। জি রাশেদ ভাই, অনুরোধের কালাম। চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানে, 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 পড়ো ওজিফা নামে মোহাম্মদ, পড়ো ওজিফা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান। খোদার প্রিয় নামে মোহাম্মদ, খোদার প্রিয় নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হবে সে সফল উভয় জাহানে, হবে সে সফল উভয় জাহানে, দিন
রাজ্যে জপে নামে মোহাম্মদ দিন রাজ্যে জপে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার প্রতি কুরবান আমি রাজার প্রতি কুরবান আমি শিখালেন যিনি নামে মোহাম্মদ শিখালেন যিনি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গৌসুল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসেতে মেতে উঠিল জগৎ কুল গৌসুল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ তোমার দ্বারা সারা দুনিয়ায় দ্বীনের প্রসার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন পরিবর্তন করেছ তুমি নওজোয়ানদের জাহির বাতিন আলা হযরত জিন্দাবাদ সদরো শরীয়ত জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমার তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ
সুবহানাল্লাহ। আমরা অনুরোধের কালামগুলো শুনছিলাম দর্শক শ্রোতা, আর আলোচনা করছি মিথ্যা সাক্ষ্য দেওয়া নিয়ে। একটা ঘটনা পড়ছিলাম আমি, চমৎকারভাবে সেখানে লেখা আছে কি বিচারক যেমন আল্লাহওয়ালা, সাক্ষ্য প্রদানকারীরাও তেমন আল্লাহওয়ালা ছিলেন। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য যাকে নিয়ে আসছে সে তো আল্লাহওয়ালা ছিল না, কিন্তু ওখানে এসে আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন জজ সাহেব তো মাঝখানে বসা থাকে, ডানে এক গ্রুপ বামে এক গ্রুপ বসা থাকে। যে সত্যবাদী, যে সত্য সাক্ষ্য দিতে আসছে, তিনি তার বয়ান করছেন, তার আলোচনা করে দিলেন। এখন যে মিথ্যা বলবে মানে আসামিকে যে ফাঁসানোর জন্য যেটা হয়, এখন সে যখন কথা বলতে নিচে শুরু করছে, সে সামনে একটা তো বেঞ্চের মতো থাকে, ওটা ধরে ভাবে দাঁড়িয়েছে, মিথ্যা বলা শুরু করতেছে, তার হাত কাঁপা শুরু করলো। আচ্ছা, সে শক্ত করে ধরে আবার মিথ্যা বলা শুরু করলো, তার পুরো বেঞ্চটা সহ কাঁপুনি শুরু করে দিল। তখন জজ জিজ্ঞাসা করলো, আপনি কাঁপছেন কেন? বলতে পারতেছি না, আমার কেন জানি শরীর সহ কাঁপতেছে। আচ্ছা, আবার একটু নিজেকে সান্ত্বনা দিয়ে আবার মিথ্যা বলা শুরু করলো, মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করলো, আরো আগের চেয়ে আরো দ্বিগুণ কাঁপা শুরু করলো। তখন ওই মিথ্যা সাক্ষ্যদাতা বলল, হুজুর, জজ সাহেবকে বললো যে আমার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়া সম্ভব নয়, এটা সত্যবাদীদের জায়গা, এখানে মিথ্যা আমি বলতে পারতেছি না, আমি চেষ্টা করতেছিলাম কিন্তু আমার দ্বারা মিথ্যা হবে না, আমাকে মিথ্যা বলানোর জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আরেকটা বিচারের মধ্যে আমি ছিলাম, বিচারক কি বলছে আমি শুনে তো ওই দিন हैरान হয়ে গেছি। আল্লাহু আকবার, আজও পর্যন্ত এমন মানুষও আছে পৃথিবীতে। বিচারক বিচার করার আগে এ বলতেছেন যে আমার ভয় হচ্ছে আমার একটা ভুল সিদ্ধান্ত না জানি কোন মানুষের উপরে মানে জরিমানা হয়ে যায়। বলছে আমার ভয় হচ্ছে আমার ভুল সিদ্ধান্তের কারণে না জানি কারো কোনো ব্যক্তির জরিমানা হবে, অপমান হবে, লাঞ্ছিত হবে। আচ্ছা, তিনি বললেন, খুব সুন্দরভাবে আমার সাথে শেয়ার করছেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি বললেন, আমি বিচারে আসার পূর্বে 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে রব্বে কারিমের দরবারে দোয়া করলাম, মাওলা আমি জানি না কে সত্য কে মিথ্যা, এখন আমার ভুল সিদ্ধান্তের কারণে যদি কারো দিকে দোষ চাপিয়ে যায়, সে সত্যবাদী কিন্তু ভুলটা তার উপরে চাপিয়ে দেওয়া হলো, আমার বিচারের কারণে, আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে কিয়ামতের ময়দানে আমি ফেসে যাব। মানে বিচারকের ভয় কেমন অন্তরে, না বিচারে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া, মাওলার দরবারে দোয়া করে যাওয়া, মাওলা যে সত্য সেজন্য সত্য প্রমাণ হয়ে যায়, যে মিথ্যা সেজন্য মিথ্যা প্রমাণ হয়ে যায়, যা শাস্তির উপযুক্ত সে শাস্তি পেয়ে যায়, যে আজাদ পাবার মুক্তি পাবে সেজন্য মুক্তি পেয়ে যায়। এরপরে বিচারে বসার পরও নিজের ভিতরে ভয় থাকে, আল্লাহ আমার ভুলের কারণে যেন কোনো ব্যক্তি ফেসে না যায়। আর আমরা মিথ্যা সাক্ষী তো অ্যাভেলেবেল দিচ্ছি, সচরাচর দিচ্ছি, তো এ থেকে আমাদের বাঁচা উচিত। সে যদি কিছু আলোচনা করতে। আসলে যারা মিথ্যা সাক্ষ্য দেয় মূলত তারা নিজের জীবনে এমন এত মিথ্যা বলেছে এখন তার আর মিথ্যা বলতে কোনো দ্বিধা নেই। ঠিক আছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেটা সারাংশ হচ্ছে যে সত্য কথা বলো, কারণ সত্য হচ্ছে নেকি, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ সত্য বলতে থাকে, এমনকি আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসাবে লিখে দেয়া হয়। সুবহানাল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে ফাজিলাত, আল্লাহর নিকট সে সত্যবাদী। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছে মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা হচ্ছে গুনাহ, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এবং মানুষ মিথ্যা বলতে থাকে এমনকি আল্লাহর নিকট তাকে মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া কাযাব লিখে দেওয়া হয়, এই ব্যক্তি অনেক মিথ্যাবাদী। এখন যে ব্যক্তিকে আল্লাহর নিকট লিখে দেওয়া হয়েছে এই ব্যক্তি মিথ্যাবাদী, তার কি অবস্থা হবে কিয়ামতের দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের বিরুদ্ধে এমন একটি অভিযোগ আনে যার সত্যতা সে নিজেও জানে না, আল্লাহ পাক তাকে জাহান্নামের একটি স্থানে রাখবেন যার নাম হচ্ছে রাদগাতুল খাবাল, যতক্ষণ না সে তার অভিযোগের উপযুক্ত শাস্তি ভোগ করবে। অর্থাৎ নিজের উপযুক্ত শাস্তি ভোগ করে তারপরে সেখান থেকে সে বের হবে, অর্থাৎ শাস্তি তাকে ভোগ করতে হবে, কারণ সে এমন একজন মুসলমানের ব্যাপারে অভিযোগ দিয়েছে যেটা সত্যতা সে নিজেই জানতো না। অনেক সময় দেখবেন জাকির ভাই, রাস্তা দিয়ে যাচ্ছে, একজনকে মানুষ ধরেছে, তাকে মানুষ মারছে, যে ব্যক্তি যাচ্ছে পথচারী সেও কিন্তু তাকে 2-3টা চর দিয়ে সে আবার চলে যায়। তাকে যদি মানুষ জিগায় যে আপনি কেন দিলেন, না তাকে যদি এটা জিগায় যে ভাই কি হয়েছে বা কেন মেরেছেন, আমি জানি না, সবাই মারতেছিল এই জন্য আমিও মারলাম। অর্থাৎ কি হয়েছে না হয়েছে ঘটনা সম্পর্কে, সত্যতা সম্পর্কে সে জানেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস,
ইরশাদ করলেন যে মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে প্রত্যেক ওই কথা যেটা শুনেছে সেটাই সে আগে বলে দিয়েছে। আজ আমাদের সমাজে এটাই হচ্ছে, কিন্তু আপনি একটা জিনিস শুনেছেন আর শুনে আপনি আগে বলে দিয়েছেন যে এই ব্যক্তিটা এমন, এই ব্যক্তিটা এমন এমন, আচ্ছা সে আবার আরেকজনকে বলেছে, এভাবে কি হয়, একটা গুজব ছড়িয়ে যায়, কিন্তু সত্যতা আসলে এমন থাকে না, সেটার বিপরীত থাকে, ওই ব্যক্তিটা এমন থাকে না। কিন্তু কিভাবে হয়েছে, আমি শুনেছিলাম। তো মুফতি কাসিম সাহেব বলেছেন যে আমাদের সমাজের মধ্যে আজ এমন হয়ে গিয়েছে যে যে কোনো মানুষের ব্যাপারে কি মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়, যার যেমন ইচ্ছা তেমন অভিযোগ দিয়ে দেয়, মানুষকে অপমানিত করে, আর যখন তাদের কাছে দলিল চাওয়া হয় তখন সে এটাই বলে দেয় যে আমি একজনের থেকে শুনেছিলাম। তো শুধু শুধু একজনের কাছে শুনে আপনি কি করলেন, একজন মুসলমানের মানে অপমান করলেন, তার সম্মানটাকে নষ্ট করলেন, সম্মান নষ্ট হলো। সে এমন নেই, কিন্তু আপনি মানুষের কাছে তাকে এমন ভাবে তুলে ধরলেন। রাইট রাইট রাইট। অনেক সময় তো ফজলারা শুনে বলে, অনেক সময় আইডিয়া করে, ধারণা করে বলে, হঠাৎ করে চলে আসছে, এসে দেখে এমন 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 ঘটনা ঘটছে, এটা নিয়ে বসছে, এরপরে সে ভাবতে থাকে আচ্ছা এরকমের হ্যাঁ হইতে পারে, হ্যাঁ মনে হয় সম্ভবত, আচ্ছা এই লোকটার ব্যাপারে চুরির অপবাদ দিচ্ছে, কালকে রাতের 11টা বাজে তাকে বাজারে দেখছিলাম, এরপর হয়তো বা বাজার থেকে আসার সময় চুরি করতে পারে। আচ্ছা এই যে একে যে চোর বলছে মানুষ, আরো 15-20 বছর আগে তার ফ্যামিলি থেকে আরো একজনের ব্যাপারে চুরির অপবাদ আসছিল, তাইলে হয়তো তাকে মনে হয় করছেই মনে হয়। আচ্ছা এর আগেও শুনছিলাম যার বাড়িতে চুরি হয়েছে তার সাথে একটা শত্রুতা আছে, মানে একটা পূর্বের ঝামেলা আছে, তাইলে মনে হয় ওই রেশ ধরে মনে হয় চুরিটা মানে যায় কোথায় কোথায়, একটু ভাবেন, মানে এরকমের আইডিয়া থেকে তারপরে একজন মানুষের উপরে সে মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করে, হ্যাঁ করছে, এমন হইতে পারে। এই যে আপনি নিজের কল্পনা নিজের চিন্তা ভাবনা থেকে করলেন, সেটা নাই করতে পারে, অন্য কেউ করতে পারে, অপর কোনো ব্যক্তি করতে পারে এমন অপরাধটা। তো এইভাবে ধারণা থেকে কারো থেকে শুনে না বলাই উচিত। জি হুজুর, শেষ কথা কি বলবেন? এটার ভয়াবহতা বোঝা থেকে একটি হাদিসের মধ্যে মানে 3টি ইশারা পাওয়া যায় যে এটা আসলে কতটা ভয়াবহ একটি বিষয়। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে আকবারুল কাবাইর, বড় গুনাহ সম্পর্কে আমাদেরকে অবগত করছেন, মানে কবিরার মধ্যেও যে সবচেয়ে বড়। আল্লাহ আল্লাহ। তো প্রথমত বলেন যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে শিরক করা। তারপর বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া কানা মুত্তাকিয়ান, এই দুইটা বিষয় তো সাহাবায়ে কেরাম কোরআন পাকের মধ্যে শুনে বিভিন্ন জায়গায় শুনে অবস্থা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় এই দুইটা কথার বলেন, ঠেক লাগিয়ে বসেছিলেন, কানা মুত্তাকিন, ঠেক লাগিয়ে বসেছিলেন। ফাজালাসা, এখন যে কথাটা বলবেন এটা বলার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। আলা ওয়া ক্বালু যুর ওয়া শাহাদাতু যুর ফামা যালা ইয়াকুলুহু হাত্তা কুলতু লা ইয়াসকুত, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বলে বারবার বলতে লাগলেন, শুনো তোমরা মিথ্যা বলিও না আর মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা বলিও না মিথ্যা সাক্ষ্য দিও না, এভাবে বলতেই লাগলেন। রাবি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছিল যে এটা ক্রমাগত বলতেই থাকবেন। মানে তারা এটা ভাবছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটা আর যাতে না বলে, মানে এতবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। এখন এই একই হাদিসের মধ্যে প্রথমত বিষয় হচ্ছে যে মানে শিরিকের সাথে মিথ্যা সাক্ষ্যকে আল্লাহ তাআলা মিলিয়েছে, যেটা আপনি প্রথমেই বলেছেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছে নিজের অবস্থার পরিবর্তন করেছেন এবং সেখানে তামবীহ সূচক শব্দ নিয়ে এসেছেন, মানে এটা গুরুত্ব বুঝাচ্ছেন এখানে। এখন এরপর বারবার তাকরার করা, একটা কথা বারবার তাকরার করা, তাও আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটা জঘন্য একটি বিষয়, এতে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং আল্লাহ তাআলার আদেশ হচ্ছে, আল্লাহ তাআলা এই বিষয়টাকে আবার কিসের সাথে মিলিয়েছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা যুর, যে তোমরা যে বাতিল খোদা যেগুলো আছে, নিজেদের বানোয়াট যে খোদাগুলো আছে, এইগুলো থেকে বিরত থাকো এবং বিরত থাকো মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে। তো এই বিষয়গুলো থেকে আসলে বুঝতে পারে যে আল্লাহ তাআলা কোন বিষয়ের সাথে এটাকে জড়িত করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সাথে এটাকে মিলিয়েছেন। অনেক বড় অপছন্দনীয় কাজ এবং গুনাহের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। মিথ্যা সাক্ষীর কারণে অনেক সময় অনেক ছাত্রকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে, অনেক স্কুল থেকে অনেক ছাত্রকে বের করে দেওয়া হয়েছে শুধু মিথ্যা সাক্ষীর কারণে। আপনারা হয়তো বা এর পূর্বেও আপনাদের সমাজে আপনাদের এলাকায় অনেক দেখেছেন মিথ্যা সাক্ষীর কারণে
একটা সংসার নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে গেছে, তালাক হয়ে গেছে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। আচ্ছা, মিথ্যা সাক্ষ্যর কারণে আপন আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একটা সমাজ দুই ভাগ হয়ে গেছে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একে অপরের বন্ধুত্ব, সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। তো মিথ্যা একে তো ধ্বংসই ধ্বংস। যদি আখেরাতের ব্যাপারে দেখি তো জাহান্নাম রয়েছে মিথ্যার ব্যাপারে, মিথ্যা সাক্ষ্যর ব্যাপারে। দুনিয়াবি দেখি তো প্রত্যেকটা জায়গাতেই এটা লস আর ক্ষতি আর ক্ষতি। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলা, এ সকল অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আগামী পর্বগুলোতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, সম্মানিত গুণান্বিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিচ্ছুরিত, জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিচ্ছুরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। মাঝ দরিয়ায় তোরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, মাঝ দরিয়ায় তোরি ডুবন্ত অসহায় তোমার উম্মত কত, বাঁচাও নবী সম্মানিত, বাঁচাও নবী সম্মানিত, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম আকা, তোমায় লাখো সালাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله، لا إله إلا الله محمد صلى الله عليه وسلم। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।